বকেয়া পাওনা পরিশোধ বহিষ্কার করা কর্মকর্তাদের চাকরিতে বহাল রাখা সহ ৮ দফা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা। সকালে রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মী অবস্থান নেন। প্রাতিষ্ঠানিক কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এদিকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করার নির্দেশ স্থগিত করেছে উচ্চ আদালত। বকেয়া পাওনা পরিশোধ, প্রশাসকের বরখাস্ত করা কর্মীদের চাকরিতে বহাল রাখা সহ কয়েক দফা দাবিতে টানা কর্মবিরতিতে স্থবির সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন বীমা দাবি নিয়ে আসা গ্রাহকরা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স করছি, পলিসি করছি, আজ ৩ বছর হয়েছে। আমার মেয়াদ ভাঙ্গার সময় আসছি ভাঙ্গার জন্য, কিন্তু আয়সা তো দেখি গ্যাঞ্জাম। কর্মীরা জানান তাদের আন্দোলনে থমকে গেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সব কার্যক্রম। নতুন পলিসি সংগ্রহ বন্ধ, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় কমছে গ্রাহকের আস্থা, তৈরি হয়েছে আর্থিক লোকসানের শঙ্কা। এই প্রশাসক অবিলম্বে যেন প্রত্যাহার করে নেয়, এই দাবি জানাই। আমাদের ৮ দফা বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আন্দোলনকারীদের অভিযোগ, দুর্নীতি আর আর্থিক অনিয়মের তদন্ত করতে এসে প্রশাসক নিজেই অনিয়মে জড়িয়ে গেছেন। পুরনো কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত করে নিজের পছন্দসই লোক নিয়োগ দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। উনি এখন আরো কর্মী ছাঁটাই বাছাই করার জন্য, বহিষ্কার করার জন্য লিস্ট করছেন এবং গত বৃহস্পতিবারে প্রিভিয়াস ৫ জনের পরে আরো ১৩ জন কর্মীকে উনি ছাঁটাই করেছেন, বহিষ্কার করেছেন, যেটা সম্পূর্ণ অবৈধ, ইলিগাল। এর আগে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে প্রশাসক জানিয়েছেন, আর্থিক অনিয়ম ঢাকতে একটি বিশেষ মহল কর্মীদের বিশৃঙ্খলা করতে উস্কে দিচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।